আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভোকাবুলারি ক্লাস নিয়ে আসছি। এটা বেসিক্যালি আমি লেকচার 1 মনে করি ভোকাবুলারির উপর। সো ভোকাবুলারি পড়ার জন্য আপনারা হচ্ছে যে আপনি কোন পারপাসে পড়বেন সেটা ঠিক করে নেবেন। নাম্বার 1 হচ্ছে আপনি একটা ওয়ার্ড লিস্ট কালেক্ট করবেন, যেটা আমার বইয়ের শুরুতে দেওয়া আছে। নাম্বার 2 হচ্ছে যে যাদের মনে থাকবে না মনে রাখার কৌশল দিয়ে পড়বেন। নাম্বার 3 হচ্ছে অবশ্যই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। তো চলেন কিছু আইডিয়া শেয়ার করি ভোকাব নিয়ে। সো একটা ভোকাব হচ্ছে প্যালাটেবল। সো প্যালাটেবল শব্দের অর্থ হচ্ছে খুবই সুস্বাদু, যেটাকে আমরা টেস্টি বলে থাকি। এটা হতে পারে যে একটা খাবার সম্পর্কে বলি, একটা ড্রিঙ্ক সম্পর্কে বলতে পারি, প্যালাটেবল বলতে পারি। তো মনে রাখার জন্য আপনি যদি এভাবে একটা ইমেজ ক্রিয়েট করেন যে টেবিলের উপরে প্লেট আছে এবং প্লেটে অনেকগুলো সুস্বাদু খাবার আছে, তাহলে প্যালাটেবল মানে হচ্ছে কি টেস্টি ফুড এর কথা বলতে পারি আমরা। সো টেস্টি, ডিলেক্টেবল, ডিলিশিয়াস, প্লেজেন্ট, অ্যাপিটাইজিং, এগুলোকে আমরা প্যালাটেবলের সাথে কম্পেয়ার করে পড়তে পারি। তো একটা সেন্টেন্স হতে পারে এরকম: হসপিটালস মাস্ট সার্ভ প্যালাটেবল অ্যান্ড হেলথি ফুড। হসপিটালের উচিত হচ্ছে যে সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যকর খাবারটা প্রোভাইড করা। সো প্যালাটেবল সুস্বাদু মনে রাখতে পারেন, টেবিলের উপরে প্লেট থাকে এবং সেখানে মজার মজার খাবার থাকে। সো অ্যাকুলেট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। তো এটা মনে রাখবেন, এটা কিন্তু প্রশংসা করা না, প্রশংসা এটা একটা নাউন। কিন্তু আমরা এটাকে কম্পেয়ার করতে পারি চকলেটের সাথে। কেউ কাউকে চকলেট দিলে তার আমরা প্রশংসা করি। সো অ্যাকুলেট মানে হচ্ছে কি চকলেট মানে প্রশংসা করা। এটা অনেকগুলো সিনোনিম আছে, ইনকোমিয়াম আছে, ইউলোজি আছে, হামিজ আছে, ট্রিবিউট আছে, অ্যাপ্লোজ আছে, প্যানিজিরিক আছে, এগুলো হচ্ছে সিনোনিমস। সো আপনি যদি একটা এক্সাম্পল চিন্তা করেন এরকম: দ্য সিইও রিসিভড অ্যাকুলেটস ফর বিজনেস সাকসেস। তো বিজনেসের সফলতার জন্য তিনি অনেক প্রশংসা অর্জন করলেন, এবং সেন্টেন্সের মধ্যে এটাকে আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করে থাকি। আরেকটা শব্দ হচ্ছে ইমবাইব। ইমবাইব মানে হচ্ছে টু ড্রিঙ্ক, পান করা। সো শিশুরা কী করে লিকুইড খাবার ড্রিঙ্ক করে, তো ইমবাইব মানে হচ্ছে ড্রিঙ্ক, আপনি সেইভাবে নিতে পারেন। স্পেশালি এটা অ্যালকোহল ড্রিঙ্ক করাও বোঝায়। তো আমরা হচ্ছে যে একটু ড্রিঙ্কটা নিব। সো ড্রিঙ্কের অনেকগুলো মিনিং থাকে, যেমন সে ইমবাইব ভাস্ট কোয়ান্টিটিস অফ কফি, সে অনেক কফি কী করলো, পান করলো, সেটা ইমবাইব দিতে পারেন। হ্যাভ ইউ বিন ইমবাইবিং অ্যাগেন, তুমি কি আবারও ড্রিঙ্ক করা শুরু করেছো? সো ইমবাইব শব্দটা দুটা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, দেখেন কফির ক্ষেত্রেও, আবার আপনি নর্মালি ড্রিঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অ্যাবজেক্ট অর্থ হচ্ছে ভেরি পুয়ার কন্ডিশনকে বলি, যেমন দে আর লিভিং ইন অ্যাবজেক্ট প্রপার্টি, তারা খুব চরম দারিদ্র অবস্থায় বসবাস করছে, সেটাকে বলি। সো আমরা অ্যাবজেক্টটাকে মনে করতে পারি যে এভাবে মনে করতে পারি যে সাবজেক্ট, ইংলিশ সাবজেক্টের অবস্থা একেবারে বাজে অবস্থা অ্যাবজেক্ট, অথবা কেউ কাউকে রিজেক্ট করলে তার অবস্থাটা হয়ে যায় অ্যাবজেক্ট। সো অ্যাবজেক্ট মিনস হচ্ছে যে নট প্রাউড, যেটা পোভার্টি, ফেইলিউর একটা কন্ডিশন বোঝানো হয়, নট হ্যাপি, এই অবস্থাটাকে বোঝানো হয়। সো ইংলিশ সাবজেক্টের অবস্থা অ্যাবজেক্ট, অথবা কেউ কাউকে রিজেক্ট করলে তার অবস্থাটা হয়ে যায় অ্যাবজেক্ট। সো সিনোনিম হতে পারে রেচিড, খুবই বাজে অবস্থা, মিজারেবল হতে পারে, প্যাথেটিক হতে পারে, হোপলেস হতে পারে। এটা হচ্ছে যে অ্যাবজেক্টের সিনোনিম। সেন্টেন্স হতে দে লিভ ইন অ্যাবজেক্ট প্রপার্টি, তারা খুব চরম দারিদ্র্যপূর্ণ অবস্থায় বসবাস করছে, সেটা আপনি করতে পারেন। আবার অ্যাবজেক্ট ফেইলিওর, খুব বাজেভাবে পরাজিত হওয়াটাকে আমরা অ্যাবজেক্ট ফেইলিওর হিসাবে ব্যবহার করে থাকি। অ্যাভারেজ, ভেরি ইজি একটা ওয়ার্ড, সংক্ষিপ্ত করা, রিডিউস করা। ধরেন হোয়েন দ্য স্টোম অ্যাবেটেড, যখন জ্বরের প্রকোপটা কমে গেল, হ্যাঁ, উই ডিসাইডেড টু অ্যাভারেজ দ্য লেন্থ অফ আওয়ার জার্নি। আমরা যে ভ্রমণটা যে করবো, এটাকে আমরা সংক্ষেপ করার একটা পরিকল্পনা করলাম। সো সেই ক্ষেত্রে অ্যাভারেজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। এটা মনে রাখতে পারেন ব্রিজ থেকে, ব্রিজ দুইটা রাস্তাকে সংক্ষিপ্ত করে দেয়। ধরেন পদ্মা ব্রিজ হয়েছে, কমিউনিকেশনটা সহজ হয়েছে, রাস্তাটার ডিস্টেন্সটা কমিয়ে দিয়েছে অনেকটা এই ব্রিজের মাধ্যমে। তো সেটা হতে পারে অ্যাভারেজ, মানে ডিস্টেন্স কমিয়ে দেওয়া। সিনোনিম আছে অনেকগুলো, আছে শর্টেন আছে, লেসেন আছে, ট্রিম আছে, ইন্টুরিম তো আছেই, যারা ইনক্রিজ করা। সো আমরা সেন্টেন্সের মধ্যে দেখব খুব বেশি ব্যবহার করা হয় অ্যাভারেজ ভার্সন। বড় একটা উপন্যাসকে ছোট করে যদি আপনি পড়তে চান, অ্যাভারেজ ভার্সন কিনে ফেলবেন, সেটা হতে পারে, ঠিক আছে। অ্যান্ড দেন শি হ্যাজ বিন আস্কড টু অ্যাভারেজ দ্য নোবেল ফর রেডিও। রেডিওর জন্য বলছে যে তুমি এটাকে কী করো, অ্যাভারেজ করে ফেলো, তোমার উপন্যাসটাকে একটু ছোট করে ফেলো। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ার্ড ইজ ইঞ্জিনিয়ার্স। তো ইঞ্জিনিয়ার্স শব্দের অর্থ হচ্ছে খুবই দক্ষ। আমরা এটা পড়তে পারি ইঞ্জিনিয়ার থেকে, ইঞ্জিনিয়াররা খুবই দক্ষ হয়। তাহলে ইঞ্জিনিয়ার্স মানে হচ্ছে কি খুবই দক্ষ, স্কিলফুল, যেটাকে আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স মানে হচ্ছে যে স্কিলফুলটাকে আমরা নিতে পারি। আর যদি এন্টোনেম চাওয়া হয়, তাহলে আমরা আমাদের মতো করে ইনকম্পিটেন্ট বলতে পারি, অযোগ্য, যেটাকে বলি এন্টোনেম বলি, ঠিক আছে। পাপিটেট মানে অন্যায় করা। সো কমিট এ ক্রাইম আমরা পড়তে পারি পাপি, পাপিটেট, পাপিরা কী করে, অন্যায় করে, সেই জায়গা থেকে আপনি মনে রাখতে পারেন। তো কমিট এ ক্রাইম, আনসারটা হচ্ছে কমিট এ ক্রাইম।
তো পারপিট্রেট মানে অন্যায় করা। দ্য পাক আর্মি পারপিট্রেটেড গ্রেট অ্যাট্রোসিটিস, তারা খুব নিষ্ঠুর কাজগুলো সংগঠিত করেছিল, কোনো অপরাধ সংগঠিত করাকে আমরা পারপিট্রেট বলে থাকি। অ্যান্ড দেন হচ্ছে যে ডিলিটেরিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, আমরা কোন জিনিসটা ডিলিট করে দিই যেটা মনে হয় যেন আমার কম্পিউটারে ক্ষতিকর, যেমন ভাইরাস পাইলে আমরা ডিলিট করে দিই, তাহলে ডিলিটেরিয়াস মানে কি হার্মফুল যেটাকে বলি আমরা। চা হয়েছে এন্টোনিম হবে যে সেলুব্রিয়াস, সেলুব্রিয়াস মানে হচ্ছে স্বাস্থ্যকর যেটা, সেটাকে আমরা সেলুব্রিয়াস বলে থাকি আর কি, ঠিক আছে। ধরেন সেলুব্রিয়াস শব্দটা হচ্ছে স্বাস্থ্যকর, আপনি যদি এইভাবে পড়েন সেলু সাল্লু, সাল্লু মানে সালমান খান, সালমান খান স্বাস্থ্যকর খাবার খায়, তাহলে সেলুব্রিয়াস মানে স্বাস্থ্যকর হতে পারে, সেলুব্রিয়াস ফুড হতে পারে। যেমন একটা এক্সাম্পল আছে, খুব ভেরি ইজি একটা এক্সাম্পল, হি ডাজন্ট লিভ ইন আ ভেরি সেলুব্রিয়াস পার্ট অফ দ্য টাউন, শহরের খুব স্বাস্থ্যকর জায়গায় সে বসবাস করে না। যেমন মনে করেন আমরা যারা ঢাকার ফার্ম গেট বা কিছু কিছু এলাকা থাকে যেখানে খুব অনেকগুলো মানুষ থাকে একসাথে, তো সেটাকে আমরা বলতে পারি নট আ সেলুব্রিয়াস পার্ট, ঠিক আছে, যেখানে অনেক সিস্টেম মেনটেন করা হয় না। পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে যে কৃপণ, তো এটা আপনি কিভাবে মনে রাখবেন আর কি, কৃপণ সেটা আপনি মনে রাখবেন হচ্ছে পার্সে যারা মানি রাখে খরচ করে না, তো তারা হতে পারে পার্সিমনি, পার্সিমোনিয়াস এজেক্টিভ হয়ে গেল কৃপণ থেকে। সেন্টেন্স হতে পারে আ পার্সিমোনিয়াস পারসন লাইক হিম উইল নট স্পেন্ড সো মাচ মানি, তার মতো কৃপণ লোক এত টাকা খরচ করতে পারে না। তো সব মিলিয়ে যে কথাটুকু বলতে চাই, ভোকাব আসলে কি সবসময় নিমুনিক দিয়ে পড়বেন না, ইট ক্যান হেল্প ইউ। যেমন আমরা বললাম যে সেলুব্রিয়াস পার্ট অফ দ্য টাউন, সেলুব্রিয়াস মানে সেলু সাল্লু, সাল্লু সালমান খান স্বাস্থ্যকর খাবারকে আমরা বললাম ডিলিটেরিয়াস মানে কি হার্মফুল যেটাকে বলি, হ্যাঁ ইনজুরিয়াস যেটাকে বলি, আপনি কিছুটা হেল্প নিতে পারেন। পার্সিমোনিয়াস শব্দের অর্থ কৃপণ, আমরা পড়েছি অ্যাব্রিজ মানে হচ্ছে কি একটা ডিস্টেন্সকে ছোটো করে দেওয়া, একটা বই অ্যাব্রিজ ভার্সন পড়ে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যতই আমি নিমুনিক নিয়ে কথা বলি, মনে রাখার কৌশল নিয়ে কথা বলি, সেন্টেন্স সহকারে পড়বেন, শুরুতে সিনোনিম অ্যান্টোনিম পড়বেন না, আপনি প্রথমে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলো পড়বেন, ব্যবহার পড়বেন, প্র্যাকটিস করবেন, এবং আপনার প্রয়োজন অনুসারে আপনার পারপাস অনুসারে আপনার কিন্তু ভোকাব শিখতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।